আসসালামু আলাইকুম। আলোচনার বিষয়টা একটু ইমোশনালি। সাকিব আল হাসান আমরা জানি বর্তমানে কিন্তু একটা আলোচনার নাম, এবং সাকিব আল হাসান যখন তিনি এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সেই আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে বাংলাদেশে, এবং যখন পতন হয় তখন সাকিব ছিলেন কানাডাতে। অনেকেরই পতন ঘটেছে। নাজমুল হোসেন পাপনের আজকে পতন ঘটেছে দীর্ঘ 1 যুগ পর। এখন দেখার বিষয় ছিল সাকিব আল হাসান কি করেন। যদিও নাজমুল হাসান পাপন তিনি কিন্তু এখন আত্মগোপনে আছেন, এবং এইখান থেকে সাকিব আর দেশে ফিরতে পারবেন কিনা সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আমি যে আলোচনা করতে চলেছি সেই আলোচনাটার প্রশ্নই কিন্তু এটা, সাকিব আল হাসানের দেশে ফেরার শর্ত একটাই, এবং কোন পদ্ধতিতে সে দেশে আসতে পারবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। অলরেডি তার দল বাতিল হবার পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেকটা ধকল কিন্তু তিনি খেয়েছেন। সেটা হলো তার পারিবারিক যে ব্যাপারটা, যে আমরা জানি যে একটা মেয়েলি কেস নিয়ে কিন্তু তিনি একটা অপদস্থের ভিতরে পড়েছেন, এবং তার পরবর্তীতে তিনি পাকিস্তানে চলে গেছেন। এবং যেই সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলতেই চান না, একেবারেই অনীহা দেখান টেস্ট ম্যাচ খেলায়, সেই সাকিব আল হাসান এই বছরে যতগুলো টেস্ট ম্যাচ আছে, টোটাল আমাদের সম্ভবত 6টা না 8টা, সম্ভবত 6টাই টেস্ট ম্যাচ। এই 6টা সাউথ আফ্রিকার সাথে, ইন্ডিয়ার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, পাকিস্তানের সাথে 8টা, এই 8টা টেস্ট ম্যাচেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। না থেকে উপায় কি? তিনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন, কারণ ক্রিকেটটাই তাকে এখন সেভ করে রাখতে পারে, ক্রিকেটটাই তাকে এখন অনেক কিছু দিতে পারে, ক্রিকেটটাই তাকে দেশে ফেরাতে পারে। আসলেই তাই, এবং তিনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন, কারণ তিনি একজন পাক্কা বিজনেসম্যান, এবং তিনি কিন্তু খুব ভালো নিজের ভালোটা বোঝেন। সেই জায়গায় ঝোপ বুঝে তিনি কোপ মেরে দিয়েছেন, এবং তিনি নিজেও জানেন তিনি কত বড় একজন ইম্পর্টেন্ট তারকা বাংলাদেশের জন্য, এবং সেই টোপটা কিন্তু বিসিবি গিলে নিয়েছে, যার কারণেই কিন্তু পাকিস্তানে ডাইরেক্ট তিনি চলে গেছেন। এখন পাকিস্তান সফরে সাকিব আল হাসান দলেও আছেন, থাকবেন, এটাই স্বাভাবিক। তিনি কিভাবে দেশে ফিরতে পারেন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেইটাতে আমি ঢুকি। একমাত্র পারফরমেন্স দিয়েই সাকিব আল হাসান বাংলাদেশে প্রবেশ করতে পারেন, কারণ আমরা জানি বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু অনেক ইমোশনাল। ধরেন পাকিস্তান সফরে সাকিব আল হাসান অমানবিক কিছু করে ফেললো, এবং খুব ভালো কিছু পারফরমেন্স করে ফেললো, যেটা তিনি করতেই পারেন, কারণ এর আগেও আমরা দেখেছি অনেকবার অনেক ধকলের ভেতরে সাকিব আল হাসান ভালো কিছু করে কাম ব্যাক করেছেন, এবং শুধু একবার না, দুইবার না, বারবার সাকিব কিন্তু এটা করেছেন। সাকিবের যে হিউজ এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে কিন্তু তিনি এটা করেছেন। এবং নাজমুল হাসান শান্ত কিন্তু অলরেডি বলেই দিয়েছেন, ক্যাপ্টেন, তিনি বলেই দিয়েছেন সাংবাদিক সম্মেলনে যে এই প্রভাব, নির্বাচনের প্রভাব সাকিবের উপর পড়বে না, এবং ভালো কিছু তিনি তার কাছ থেকে প্রত্যাশা করছেন। এবং আজকের ম্যাচেও তাকে দিয়ে মাত্র 2 ওভার বোলিং করিয়েছেন, অর্থাৎ ব্যাটিংয়ে ভালো কিছু প্রত্যাশা করছেন শান্ত সাকিবের কাছ থেকে। এখন যেটা আমি বলছিলাম, যখনই সাকিব ভালো পারফরমেন্স করবেন তখন কিন্তু এই ইমোশনাল বাঙালি আগের সব কিছুই ভুলে যাবে, তারা তখন সাকিবকে কিন্তু ওয়েলকাম করবে। এবং সাকিবের একমাত্র দেশে ফেরার মূল মন্ত্র যেটা, সেটা হলো পারফরমেন্স, পারফরমেন্স, পারফরমেন্স। যদি পারফরমেন্স খারাপ থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু দলেও আর রাখা হবে না, এমনটাই কিন্তু হবে, একেবারে দেখা যাচ্ছে। যদি 1-2টা সিরিজ সে বাজে খেলে তখন কিন্তু তাকে আর অটো চয়েস হিসাবে দলে রাখা যাবে না। সেই সময় সে দেশেও আসতে পারবে না, কারণ দেশে আসলেই জনগণের তোপের মুখে পড়বে কিন্তু সাকিব। পক্ষান্তরে সে যদি ভালো পারফরমেন্স করতে পারে, এই ভালো পারফরমেন্স দিয়ে কিন্তু সে দেশে চলে আসতে পারবে, তখন কিন্তু দেশের জনগণ তাকে আর ওই তার উপরে যে রাগ ক্ষোভ সেটা আর কিছুই মনে করবে না, এবং তার আওয়ামী লীগ যে পতন ঘটেছে সেটা নিয়েও যে রাগ ক্ষোভ সেটাও আর হবে না, কোনো কিছুই হবে না। সাকিব ক্রিকেটটা খেলতে পারবে, এবং দেশে এসেও বা ক্রিকেটের সাথে থাকতে পারবে, এবং বাংলাদেশকে অনেক কিছু দিতেও পারবে। আমি যে সত্যের কথা বললাম এটার সাথে আপনি একমত কিনা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফেভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।